আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান সফলতার পথ নিয়ে। আর আজকেও আমরা সফলতার পথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দ্বীনে ইসলাম এমনই এক সুন্দর ধর্ম যে যার আহকাম সহজ এবং এতে সম্পূর্ণ জীবনবিধান বিদ্যমান রয়েছে। এতে আমল ছোট হলেও এর সওয়াব বেশি। ইসলামে মায়ের পেটে আসার সময় থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সকল বিধিবিধান রয়েছে। জীবনে প্রতিটি দাফের বিধানাবলী এতে বিদ্যমান রয়েছে। সন্তানকে দুধ পান করানো, দুধ ছাড়ানো, লালন পালন করা, শিক্ষা, উপার্জন, বিবাহ, আনন্দ ও সুখের সকল আহকাম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ধনী, গরিব, রাজা, উজির, দুনিয়া বিমুখ এবং স্ত্রী সন্তান সহ সবার জন্যই নীতিমালা বানিয়ে দেয়া হয়েছে। এরই সাথে ইসলামের বিধানাবলী খুবই সহজ, যে যার উপর প্রত্যেক ব্যক্তি আমল করতে পারে। ইসলামী নীতিমালা এমন সুন্দর, পরিপূর্ণ এবং অপরিবর্তনযোগ্য যে যার উদাহরণ পাওয়া যায় না। দ্বীন ইসলাম আমাকে, আপনাকে, আমার আপনার পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করার দিক নির্দেশনা দিয়ে থাকে। দ্বীনে ইসলামের এটাই বৈশিষ্ট্য যে জীবনের যে কোনো দাপই হোক, ইসলাম তার কোনো বিধানে এরূপ উপলব্ধি হতে দেয় না যে তা কোনো ব্যক্তি বা জীবনের কোনো দিককে অবহেলা করেছে বা কারো পরিচয়কে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। ইসলাম পারিবারিক ব্যবস্থাকে শক্তিশালী রাখার এমন বিধান বর্ণনা করেছে যে যা করাতে শুধু পরিবার শক্তিশালী থাকে না, বরং সমাজও শক্তিশালী হয়েছে। কেননা পরিবারই হল সমাজের মূল অংশ। যা শক্তিশালী হওয়া মানে সমাজ শক্তিশালী হওয়া। ইসলাম যেখানে সন্তানকে পিতামাতার সামনে উফ পর্যন্ত না করার আদেশ দিয়েছে, সেখানে পিতামাতার উপর সন্তানের পরিপূর্ণ শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করে দিয়েছে। আর বলে দিয়েছে যে তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেরই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেককেই আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলে দেয়া হয়েছে যে যেভাবে মহিলাদের উপর স্বামীদের অধিকার আদায় করা ওয়াজিব, তেমনিভাবে স্বামীদের উপর স্ত্রীর হক পালন করা আবশ্যক। যে শাসক তার প্রজাদের জন্য দরজা বন্ধ করে নেয়, আল্লাহ পাক নিজের রহমতের দরজা তার জন্য বন্ধ করে। একদিকে ব্যয়কারীদেরকে এমন উৎসাহ প্রদান করা হয়েছে প্রতিবেশীদের জন্য জুল বেশি দাও, কিন্তু অপরদিকে এটাও বলে দিয়েছে যে কারো সামনে হাত প্রসারিত না। বড়দেরকে আদেশ দেওয়া হয়েছে ছোটদেরকে স্নেহ করো, ছোটদের সাথে মমতাসুলভ আচরণ করো। আবার ছোটদের আদেশ দেওয়া হয়েছে যে বড়দের সম্মান করো। এটাই হচ্ছে ইসলামের পারিবারিক ব্যবস্থা, যার অধীনেই প্রত্যেকের জন্য এমন সুন্দর নীতিমালা বর্ণনা করে দিয়েছে। এর উপর আমল করা অবস্থায় পরস্পরের মাঝে প্রেম, ভালোবাসার ওই উদাহরণ প্রতিষ্ঠিত হতে পারে, যা মানুষের মাঝে পরস্পর ঝগড়া, ক্ষোভ, বিদ্বেষ, হিংসা ও অহংকার এবং একে অপরের প্রাণ নেয়ার ঘৃণ্য অভ্যাস দূর হয়ে যাবে এবং প্রতিটি ঘর শান্তির নীড়ে পরিণত হয়ে যায়। আর সফলতা কেন তখন দূরে থাকে? প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ সালাম কিভাবে নিজের পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করতেন, কিভাবে নিজের ভাইয়ের ব্যাপারে, নিজের বোনের ব্যাপারে
ভালো আচরণ দেখাতেন। এটা আমাদেরকেও দেখানো চায়। হযরত মূসা আলাইহিসসালাম এর ভাইয়ের সাথে ভালোবাসা দেখুন যে তার জন্য দোয়া করেছেন, যা আল্লাহ পাক তার পবিত্র কালামে ইরশাদ করে, যেমনটি নবম পারা সূরা আরাফের 151 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে। তরজমায়ে কাজলিমা আরজ করল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা কর এবং আমাদেরকে তোমার দয়ার মধ্যে আশ্রয় দাও, আর তুমি সর্বাধিক দয়াময়। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে মুবারকার আলোকে লিখেন, এই ক্ষমা প্রার্থনার দোয়া উম্মতের শিক্ষার জন্য, অন্যথায় আম্বিয়াই কেরাম আলাইহিসসালাম গুনাহ থেকে পবিত্র। তাই হযরত মূসা আলাইহিসসালাম তার ভাইকে এই দোয়ায় অন্তর্ভুক্ত করেছে, অথচ তার থেকে কোনো অলসতা সংগঠিত হয়নি। এই দোয়ায় হযরত হারুন আলাইহিসসালামের মন তুষ্টি এবং জাতির সামনে তার সম্মান প্রকাশ করা উদ্দেশ্য ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে তার ভাইয়েরা যে আচরণ করেছে তা কিরূপ কষ্টদায়ক ছিল, কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ক্ষমা প্রদর্শন করেছেন। যেমনটি 13তম পারা সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কাজল ঈমান থেকে অনুবাদ, বলল, আজ তোমাদেরকে কোনরূপ তিরস্কার করা হবে না, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি সমস্ত দয়ালুর চেয়েও অধিক দয়ালু। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নবীগণ আলাইহিমুসসালাম দের মধ্য থেকে আমরা শ্রবণ করেছি ইনারা ইনাদের ভাইদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে। প্রিয় ইসলামী ভাইরা, নিজের পরিবারের মধ্যে যাদের কাছে বোন রয়েছে, কেউ যদি বোনের সাথে উত্তম আচরণ করে তাহলে শুধু জান্নাতই পাবে না, বরং জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহচর্যও পাবে। অনেক সাহাবায়ে কেরাম তো নিজের বোনের জন্য বড় বড় কুরবানি দিয়েছে, যেমনটি হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র নিজের 9 বা 7 বোনের দেখাশোনা, তাদের উত্তম প্রশিক্ষণের জন্য একজন বিধবা মহিলাকে বিবাহ করেছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা শুনলেন, তখন তিনি বরকতের দোয়া করলেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বোনের সাথে সদাচরণের প্রেরণা যেই দরবার থেকে অর্জিত হয়েছে তারও কিরূপ শান, অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই শান ছিল যে আওতাস যুদ্ধে যখন শত্রুরা পরাজিত হলো, তখন যুদ্ধবন্দীদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুদুবোন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদি হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গ্রেপ্তার। যখন তাকে শনাক্ত করার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো, তখন তাকে চিনতে পেরে অত্যাধিক ভালোবাসার কারণে তার চোখে অশ্রু এসে গেল এবং তিনি তার চাদর মুবারক মাটিতে বিছিয়ে তাকে বসালেন। অতঃপর কিছু উট ও ছাগল দিয়ে ইরশাদ করলেন, তুমি মুক্ত, যদি তোমার মন চায় তাহলে তুমি থাকতে পারো আমার সাথে, আর যদি নিজের ঘরে যেতে চাও তবে আমি তোমাকে সেখানে পৌঁছে। তিনি তার ঘরে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খুবই সম্মান সহকারে তাকে তার গোত্রে পৌঁছে দেওয়া। নিঃসন্দেহে ভাই বোনের সম্পর্ক এমনই হওয়া উচিত, যেমনটি শরিয়ত আমাদেরকে আদেশ দিয়েছে। ইসলামী শিক্ষাও এটাই যে বড়রা ছোটদের স্নেহ করবে আর ছোটরা বড়দের সম্মান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে সম্বোধন করে ইরশাদ করলেন, এটা কোন গাছ যা থেকে পাতা ঝরে না? এবং তা হলো মুমিনের উদাহরণ। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার মনে এর উত্তর এসেছিল যে তা হলো খেজুর গাছ, কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের উপস্থিতিতে উত্তর দেওয়া উচিত মনে করলাম আর চুপ রইলাম। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই উত্তর ইরশাদ করলেন, তা হলো খেজুর গাছ। ফিরে আসার সময় নিজের পিতা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নের উত্তরের ব্যাপারে বললেন, আমি এই প্রশ্নের উত্তর চাওতাম, কিন্তু আমি আপনাদের আদবের কারণে
চুপ ছিল। এটাই ছিল আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সম্মান ও বড়দের আদব। বিষয় জানা থাকার পরও বড়দের সম্মান করতেন যে, তাদের উপস্থিতিতে মাহফিলে বলাও বেয়াদবি মনে করতেন। কিন্তু আফসোস, বর্তমানে বড় আর ছোটদের মাঝে ভালোবাসা ও সম্মান তেমন নেই। বর্তমানে আমাদের মাঝে বড় ও ছোটদের মাঝে এমন লজ্জার উদাহরণই কমই দেখা যায়। ছোটদের মাঝে না বড়দের প্রতি সম্মান রয়েছে, আর না বড়দের মাঝে ছোটদের প্রতি স্নেহ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণের ব্যাপারে শ্রবণ করেছি। আমাদেরও উচিত আমাদের ভাই, আমাদের বোন, তাদের সাথে উত্তম আচরণ করা, যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের দুদু বোন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যার সাথে আমার নবী উত্তম আচরণ করেছে। যেভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনদের জন্য নিজে ত্যাগ স্বীকার করেছেন, যেভাবে আল্লাহ পাকের নবীগণ আলাইহিমুসসালাম নিজেদের ভাইদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, তাদের সম্মান জাতির সামনে প্রকাশ করেছেন। আমাদেরও উচিত যেন আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করি। আর এই উত্তম আচরণ করার কারণে আমরা দুনিয়াতেও আল্লাহ পাক এর দয়া ও রহমত অর্জন করতে পারব, এবং আখিরাতে এর জন্য সুসংবাদও রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন। বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।